আজকের ক্লাসে এই একটা ক্লাস যদি তোমরা অ্যাটেন্ড করো তাহলে ভার্ব সম্পর্কে তোমাদের যাবতীয় ডাউট হয়ে যাবে একদম ক্লিয়ার। ভার্ব সম্পর্কে যা যা কোয়েশ্চেন আছে যদি সেগুলোকে ক্লিয়ার করতে চাও তাহলে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে। Welcome to my channel Pratik E-Learning School where learning is a beautiful journey. আজকে আমরা এমন একটা ছক শিখে যাব ভার্বের ব্যাপারে যা তোমরা জীবনেও ভুলতে পারবে না। ভার্ব সম্পর্কে যদি তোমাদের কোনো সমস্যাও থেকে থাকে তাহলেও তোমাদের আর সমস্যা হবে না। তো চলো ভিডিওটা বেশি লম্বা না করে ক্লাসটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলে দিই, এই চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই কিন্তু প্রেস করে দিও। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো চলো এইবার আমরা দেখে নিই ভার্ব কাকে বলে। ভার্ব কি না, ভার্ব হচ্ছে এমন একটা শব্দ বা এমন একটা পার্টস অফ স্পিচ যেটা কি করে না কোনো অ্যাকশনকে ইন্ডিকেট করে। যে কোনো রকমের অ্যাকশন হতে পারে, সেটা ফিজিক্যাল হতে পারে, মেন্টাল হতে পারে, যে কোনো ধরনের অ্যাকশন। একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট কি কাজ করছে সেইটাই কিন্তু কি করে না ভার্ব ইন্ডিকেট করে। যেমন দেখো এখানে আমি ভার্বের যে ডেফিনেশনটা সেটা আমি লিখে রেখেছি, তোমাদের বুঝতে সুবিধার্থে বেশি টাফ করে লিখিনি, ইজিলি লিখে দিয়েছি। A verb is a word that indicates an action. অর্থাৎ ভার্ব কি করে না সাবজেক্ট একটা সেন্টেন্সে কি কাজ করছে সেইটাকে ইন্ডিকেট করে, একটা অ্যাকশনকে ইন্ডিকেট করে। বোঝা গেল? এরপরে দেখো আমি এখানে তিনখানা কাজ ভার্বের লিখে রেখেছি। যেমন দেখো ভার্ব ফিজিক্যাল আর মেন্টাল যে কোনো ধরনের অ্যাকশনকে কি করে না ইন্ডিকেট করে। তারপরে হচ্ছে কি অকারেন্স। অকারেন্স কি না যে কোনো ঘটনাকে ইন্ডিকেট করে ভার্ব, অর্থাৎ একটা ঘটনা কি ঘটছে সেই ঘটাটাকে ইন্ডিকেট করছে। এরপরে দেখো রয়েছে স্টেট অফ বিং, অবস্থা, অর্থাৎ কোনো অবস্থাকে বোঝাতে ভার্বের ব্যবহার হয়ে থাকে। যেমন টায়ার্ড, ফ্রোজেন, ডেস্ট্রয়েড, এগুলো কি এক একটা অবস্থাকে বোঝাচ্ছে। যেমন দেখো আমি যদি বলি আই অ্যাম টায়ার্ড, এখানে টায়ার্ডটা কি, টায়ার্ডটা একটা স্টেট, আমি কি অবস্থায় রয়েছি সেইটাকে বোঝাচ্ছে এই টায়ার্ড। এই টায়ার্ডটা কি একটা ভার্ব। এরপরে দেখো রয়েছে ডেস্ট্রয়েড, দ্য সিটি হ্যাজ কমপ্লিটলি ডেস্ট্রয়েড বাই দোজ আর্মিজ, অর্থাৎ কোনো একটা দেশে যুদ্ধ লেগেছে এবং কোনো শত্রুপক্ষের দেশের সৈনিকরা একটা দেশকে ধ্বংস করে দিয়েছে, সেইটাই বলছে যে একটা শহরকে ধ্বংস করে দিয়েছে, সেইটা বোঝাতে এখানে ডেস্ট্রয়েড। আর ডেস্ট্রয়েড কথার অর্থ কি ধ্বংস হয়ে যাওয়া, একদম ধ্বংস করে দেওয়া। ডেস্ট্রয়েডটা কি সেই শহরটার কি স্টেট বা কি অবস্থান বা কি অবস্থা হয়ে রয়েছে সেইটাকে ইন্ডিকেট করছে ডেস্ট্রয়েড। ফ্রোজেন, দ্য অ্যাপেল ইজ ফ্রোজেন, অর্থাৎ এই অ্যাপেলটা হলো কি ফ্রোজেন, মানে ফ্রিজে রাখা ছিল সেজন্য বলছে ফ্রোজেন। বোঝা গেল? এটাও কিন্তু অ্যাপেলটার স্টেটকে বোঝাচ্ছে। বোঝা গেল? এইবার চলো আমরা দেখে নেব ভার্বের কি কি টাইপস রয়েছে এবং সেইগুলো কাকে বলে, কিভাবে সেন্টেন্সিং ইউজ হয়, সবকিছু আমরা দেখে নেব। ভার্বের টাইপস বোঝার আগে বুঝে নাও ভার্ব কনজুগেশন কাকে বলে। এইটা জেনে নেওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ভার্ব কনজুগেশন? Verb can change depending on subject, tense, voice. অর্থাৎ verb কিন্তু চেঞ্জ হয় ডিপেন্ডিং অন সাবজেক্ট, টেন্স, ভয়েস। সাবজেক্ট কোনটা না যে কর্তা যে কাজটা করছে
সেই কর্তা অনুযায়ী সাবজেক্টটা অনুযায়ী ভার্বটা চেঞ্জ হয়। তারপরে দেখো টেন্স ওয়াইজ অর্থাৎ কাল অনুযায়ী, বর্তমান, ভবিষ্যৎ, অতীত, বিভিন্ন কাল অনুযায়ীও ভার্ব কিন্তু চেঞ্জ হয়ে যায়। এরপরে যেটা রয়েছে ভয়েস, আমরা ইংলিশে প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস এগুলো কিন্তু পড়েছি ভার্বে, তাই তো? ভয়েস ওয়াইজও কিন্তু কি হয় না, ভার্ব কিন্তু চেঞ্জ হয়। এইবার আমরা একটা জিনিস বুঝে নিই, সেটা হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আমি একটু আগেই বললাম যে সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্ব চেঞ্জ হয়। এখানে দেখো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আমরা সবাই জানি আই, প্লুরালে কি উই, আওয়ার। সেকেন্ড পারসনে দেখো সিঙ্গুলার নাম্বারেও ইউ ইউজ হয়, প্লুরালেও ইউ ইউজ হয়। থার্ড পারসনে কি হচ্ছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হি, শি, ইট, আর প্লুরাল নাম্বারে হচ্ছে দে। এইবারে সিঙ্গুলার আর প্লুরাল ওয়াইজ ভার্বটা কিন্তু চেঞ্জ হবে, এবং সেটাও সেন্টেন্স ওয়াইজ, ডিপেন্ড করছে সেন্টেন্সে যে কি সাবজেক্ট ব্যবহার হচ্ছে সেই অনুযায়ী কিন্তু ভার্বটা চেঞ্জ হবে। এইবার আমরা দেখে নেব ভার্বের টাইপগুলো। তো চলো এবার ভার্বের টাইপসগুলো দেখে নেওয়া যাক। এইবার আমরা দেখে নেব বিভিন্ন ভার্ব টাইপসগুলো। আচ্ছা, প্রথমটা কি রয়েছে, রেগুলার ভার্ব। পরেরটা কি রয়েছে, ইরেগুলার ভার্ব। প্রথমে আমরা জেনে নিই রেগুলার ভার্ব কাকে বলে। রেগুলার ভার্ব হচ্ছে সেইগুলো যেগুলোর সঙ্গে আমরা পাস্ট ফর্মে বা পাস্ট পার্টিসিপল ফর্মে আমরা কি ইউজ করতে পারি, ডি, ইডি বা টি ইউজ করতে পারি, সেগুলো হচ্ছে রেগুলার ভার্ব ফর্ম। আর ইরেগুলার ভার্ব ফর্ম কোনটা, যেগুলোর সঙ্গে আমরা ডি, ইডি বা টি পাস্ট ফর্মে ইউজ করতে পারি না, এমনকি যে নর্মাল ভার্ব ফর্মটা থাকে সেটা পাস্ট টেন্সে গিয়ে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, বা পাস্ট পার্টিসিপেলে গিয়ে সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যায়। এরপরে দেখো ট্রানজিটিভ ভার্ব রয়েছে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কাকে বলে না, যখন কোনো ডিরেক্ট অবজেক্ট থাকবে সেন্টেন্সে তখন সেটাকে বলছে ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ কে বা কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে যখন আমরা একটা অবজেক্ট আনসারে পাবো তখন সেটা হয়ে যাচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব। আর তার ঠিক উল্টোটাই হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব কোনটা না, যখন আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কোনো অবজেক্ট অ্যান্সারে পাচ্ছি না। এরপরে দেখো রয়েছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব কোনগুলো, লিঙ্কিং ভার্ব হচ্ছে একটা সাবজেক্টের সঙ্গে তার কমপ্লিমেন্টকে যখন লিঙ্ক করে এই ধরনের ভার্ব। অর্থাৎ ধরো একটা সাবজেক্ট রয়েছে তার সঙ্গে বাকি সেন্টেন্সটাকে পুরো জুড়ছে ওই একটি লিঙ্কিং ভার্ব। আমি যদি বলি আই অ্যাম আ স্টুডেন্ট, এখানে কিন্তু আই আর ওই স্টুডেন্টকে অ্যাম কিন্তু পুরো লিঙ্ক করছে, অর্থাৎ সাবজেক্টের সঙ্গে বাকি সেন্টেন্সটাকে পুরো লিঙ্ক করছে হচ্ছে ওই অ্যাম, ওই ভার্বটা। এবং লিঙ্কিং ভার্ব কোনগুলো সেগুলো আমরা পরবর্তীতে ভিডিওতে দেখবই। আর হচ্ছে লিঙ্কিং ভার্বে কিন্তু কোনো ভিজিবল অ্যাকশন থাকে না। যেমন দেখো আই অ্যাম আ স্টুডেন্ট, আমি কিন্তু এখানে কি কোনো অ্যাকশন হচ্ছে না, তো এখানে কোনো ভিজিবল অ্যাকশন রয়েছে। অ্যাকশনটা কি, আমি একজন স্টুডেন্ট, কিন্তু এখানে কি কোনো অ্যাকশন রয়েছে না, এখানে কোনো ভিজিবল অ্যাকশন নেই। এর কাজ হচ্ছে কি সাবজেক্টকে ওর কমপ্লিমেন্টসের সাথে, অর্থাৎ সাবজেক্টকে তার বাকি সেন্টেন্সের সাথে লিঙ্ক করছে। বোঝা গেল? আই অ্যাম আ স্টুডেন্ট, আই অ্যাম আ সিঙ্গার, এখানে সিঙ্গার আর আই এর মাঝখানে যে ভার্বটা বসেছে, অ্যাম বসেছে, এখানে আই আর আ সিঙ্গারকে জুড়ছে কি, লিঙ্ক করছে কি না, এই অ্যাম ভার্বটাই লিঙ্ক করছে। এরপরে দেখো রয়েছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কোনগুলোকে বলে না, মেন ভার্বকে যখন একটা সেন্টেন্স স্ট্রাকচার করা হচ্ছে বা সেন্টেন্স গঠন করা হচ্ছে তখন মেন ভার্বকে আরেকটা যে ভার্ব সাহায্য করে তাকেই বলা হয় হচ্ছে অক্সিলারি ভার্ব।
এরপরে রয়েছে দেখো মডেল ভার্ব। মডেল ভার্ব কোনটাকে বলে? যখন কোনো একটি ভার্ব যেটা সাবজেক্ট ওয়াইজ বা নাম্বার ওয়াইজ চেঞ্জ হয় না এবং যে ভার্বগুলির দ্বারা পসিবিলিটি, প্রবাবিলিটি, সার্টেনিটি, অ্যাবিলিটি বা ধরো পারমিশন, রিকোয়েস্ট এই ধরনের অবস্থাগুলোকে বোঝানো হয় বা এইগুলোকে যখন ইন্ডিকেট করে, যে ভার্বগুলো এই অবস্থাগুলোকে ইন্ডিকেট করছে তাকে বলা হচ্ছে মডেল ভার্ব। বোঝা গেল? এরপরে আমরা মডেল ভার্ব কোনগুলো জানি? ক্যান, কুড, শ্যাল, শুড, এইগুলো হচ্ছে মডেল ভার্ব। বোঝা গেল? এরপরে কি ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব কোনগুলোকে বলে? না, ফ্রেজাল ভার্ব হচ্ছে, এক কথায় যদি আমি সহজভাবে বোঝাই, ভার্ব প্লাস প্রিপোজিশন। ভার্ব প্লাস প্রিপোজিশন হয়ে ফ্রেজাল ভার্ব সবসময় গঠন হয়। যার জন্য ফ্রেজাল ভার্বকে কিন্তু আরেকটা ভাবেও বলা যেতে পারে গ্রুপ ভার্ব। বোঝা গেল? যেমন আমি যদি বলি কোনো একটা ধরো ফ্রেজাল ভার্ব, মানে ধরো একটা ভার্ব রয়েছে যার সঙ্গে একটা কি অ্যাড হচ্ছে, একটা প্রিপোজিশন অ্যাড হচ্ছে। যেমন ধরো গেট অফ, আমি একটা এক্সাম্পল দিলাম, গেট অফ। এখানে কি গেট হচ্ছে একটা ভার্ব আর অফটা কি একটা প্রিপোজিশন, দুটো মিলিয়ে কি তৈরি হলো? একটা ফ্রেজাল ভার্ব তৈরি হলো। বোঝা গেল? এরপরে একটা গ্রুপ অফ ভার্ব তৈরি হচ্ছে। এরপরে জেরান্ড। জেরান্ডটা আমরা অনেক সময় ভুল করে ফেলি। জেরান্ড কি না, যখন একটা ভার্বের সাথে আইএনজি যোগ হচ্ছে এবং সেই ভার্বটা একটা নাউনের মতন কি আকার ধারণ করছে বা একটা নাউন হিসেবে একটা সেন্টেন্সে ব্যবহৃত হচ্ছে। যেমন আমি যদি বলি সুইমিং ইজ গুড ফর হেলথ, এখানে সুইম কি একটা ভার্ব, এবার সুইমের সঙ্গে আমি আইএনজি যখন অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমি এটাকে যখন সেন্টেন্সে কিভাবে ব্যবহার করছি, একটা নাউন হিসেবে ব্যবহার করছি। কি না, আমি এখানে বলছি না কেউ সুইমিং করছে, আমি বলছি সুইমিং মানে সাঁতার কাটাটা একটা ভালো অভ্যেস। তো ইংলিশে সাঁতার কাটাকে কি বলে? সুইমিং। এবং সুইমটা কি একটা ভার্ব, ভার্বের সঙ্গে আমি যখন আইএনজি লাগাচ্ছি, লাগিয়ে আমি যখন সেটাকে ইউজ করছি একটা সেন্টেন্সে নাউন হিসাবে ইউজ করছি, তখন সেটা কি হয়ে যাচ্ছে? একটা জেরান্ড হয়ে যাচ্ছে। বোঝা গেল? যখন একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে সেই সেন্টেন্সে সেই ভার্বের আইএনজি যুক্ত করার পর যে আমরা ফর্মটা পাচ্ছি, সেটাকে যখন নাউন হিসাবে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ একটা ভার্ব যার সঙ্গে আইএনজি অ্যাড হচ্ছে হয়ে নাউনের মতো একটা সেন্টেন্সে ব্যবহৃত হচ্ছে, তখন সেইটাকে বলা হচ্ছে কি না জেরান্ড। এই ছকটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু ভার্ব তোমাদের কাছে ভীষণ ইজি হয়ে যাবে। আমি এরপরে যে যে ভিডিওগুলো নিয়ে আসবো, প্রত্যেকটা ভার্ব সম্পর্কে আমি আলাদা আলাদা করে ভিডিও নিয়ে আসবো যাতে তোমরা বুঝতে পারো। আজকে তাহলে আমরা এই অবধি শিখলাম। টেন্সের ব্যাপারে আমি আজকে এক্ষুনি এই মুহূর্তে কিছু বলবো না, কারণ টেন্স শেখানোর জন্য আমার আলাদা আরও ক্লাসের প্রয়োজন। তাই জন্য এই ভার্বের ছকটা ভালো করে দরকার হলে একটা স্ক্রিনশট তুলে নাও। আমি দরকার হলে নতুন করে আবার লিখেও দেবো, কোনো অসুবিধা নেই, তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো সেই ব্যাপারে। কিন্তু এই ছকটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, তাহলে কিন্তু তোমাদের কোনো রকম ভার্ব সম্পর্কে কোনো অসুবিধা থাকবে না। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।